নেতৃত্ব দিবেন এই আশা আমি করি। ভাইরা আমার, একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, আজকে অনেক মানুষ 5 তারিখের আগে আন্দোলন সংগ্রাম করতে ভয় পেয়েছেন। আমরা সিরাজগঞ্জের মিটিং এ যাব, 5টা গাড়ি আমরা ভরতে পারি নাই, 5টা গাড়ি আমরা ভরতে পারি নাই। গাড়ি ভরার জন্য বলছি মৌসুমি দাঁড়াও, মৌসুমি থেকে আবার ফোন করে বলি খালখুলা দাঁড়াও, খালখুলা থেকে আবার বলি তবরিগঞ্জ দাঁড়াও, তারপরেও কিন্তু গাড়ি ভরে নাই। আজকে বিএনপির লোকের অভাব নাই, অনেক লোক হয়েছে বিএনপির। একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আমি শুধু আমাদের কথা বলবো না, যারা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আন্দোলন করেছে, যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম করেছে, আকিরা বিরোধী আন্দোলন যারা করেছে, যারা আমাদের সাথে রাজ্যের অন্ধকারে মশাল মিছিল করেছে, যারা আমাদের সাথে ভোরবেলায় মশাল মিছিল করেছে, আপনারা সেই সমস্ত ত্যাগী নেতাদের নির্বাচিত করবেন। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে অনেক নেতাই নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা ঘোরাফেরা করছেন, আমাদের ত্যাগী নেতাদের ফাঁকাকে পিছনে ফেলে দিয়ে আপনারা সামনে আসার চেষ্টা করছেন। এইদিকে আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা যারা ভোটার, আপনারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন, যার হাতে বল দিয়ে ভোট, সেই ধরনের নেতাকে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের রাজনৈতিক বক্তব্য দেবে আমার আলিম ভাই, শামীম ভাই, ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলবো, আপনারা নির্ভয়ে, আপনারা সকলেই আজকে আমরা এই সম্মেলন কিভাবে করব, আমরা কিভাবে ওয়ার্ড কমিটির রাষ্ট্রজন্য ফাইন্ড আউট করবো, সে ব্যাপারে আপনাদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল, সেটা কিন্তু আমরা অবসান করে দিয়েছি। আমাদের সেলিম ভাই কিন্তু পড়ে আপনাদের শুনিয়েছেন। আমরা একটা ওয়ার্ডে যখন যাব, ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দকে আমরা ডাকবো, ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দকে আমরা ডাকবো। কিন্তু আমরা যারা 14 জন আছি, আমরা ওয়ার্ডেরকে, আওয়ামী লীগকে, বিএনপি, কে ত্যাগী, কে ভুগি, আমরা তো এগুলা ফাইন্ড আউট করতে পারবো না। ফাইন্ড আউট আপনাদেরই করতে হবে, আপনাদেরই ফাইন্ড আউট করে রাষ্ট্র নেতা নির্বাচিত করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? ইনশাআল্লাহ আপনারা কেউ গন্ডগোল করার চেষ্টা করবেন না। যেখানেই আমরা এই কমিটি করার জন্য যাব, আপনারা সকলে আমাদের সাথে, সংগঠনের সাথে নির্দেশে আপনারা সকলে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আগামী এই কাউন্সিল আমরা করবো। আমরা একটি কথা বলবেন সঙ্গে আজকে আলিম ভাইকে বলতে চাই, ইনশাআল্লাহ আমরা তারা নেতৃবৃন্দ আপনার এই জেলায় সর্বপ্রথম আমরা তারা উপজেলার কমিটি আমরা সমাপ্ত করবো। ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও বলছি, আপনারা সকলে থাকবেন এবং আপনারা সকলেই আপনারা ওয়ার্ডের সঠিক নেতা নির্বাচিত করবেন। এমন কোন লোককে আপনারা সদস্য করবেন না যে লোক আওয়ামী লীগের সাথে আতায়াত করেছে, যে লোক আওয়ামী লীগের সাথে মিটিং করেছে, যারা আওয়ামী লীগের ফুলে মালা গোড়ায় দিচ্ছে, তাহলে তো ভালো চলবে, সংগঠন শক্তিশালী হবে। প্রিয় ভাইরা আমার, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। সব শেষে আপনাদের সকলের জন্য, আপনাদের সকলের দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমি একটি কথা ঘোষণা করতে চাই। প্রিয় ভাইরা আমার, আমি জনাব আব্দুল মান্নান তালুকদারকে সম্মান করি, শ্রদ্ধা করি। উনি আমাদের মাঝে নাই, উনি মৃত্যুবরণ করেছে। ওনার সৌজন্যে আমরা তাকে শ্রদ্ধা করে আমি আমার প্রার্থীকে ঘোষণা করি নাই। আমি আমার এমপি হওয়ার যোগ্যতা আমারও আছে। আমি এক সময় ছাত্র দলের সভাপতি ছিলাম, আমি এক সময়